হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জবরদস্ত একজন নবী ছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের আপন খালু ছিলেন। কে সেই মারিয়াম আলাইহিস সালাম? যেই মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে হযরতে ঈসা আলাইহিস সালাম এই জমিনের মধ্যে এসেছেন। যেই ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জমিনের মধ্যে এসেছেন, মারিয়াম আলাইহিস সালামের মা নিয়ত করলো আল্লাহ তাআলার কাছে, ও দয়ার মালিক, আমার যদি একটা ছেলে সন্তান হয়, এই ছেলে সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব তো ভালো করে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে এই জমিনের মধ্যে পাঠায় দিলেন, অর্থাৎ ছেলে সন্তান দিল না। মারিয়াম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসার পরে মারিয়াম আলাইহিস সালামের মা এইবার মন খারাপ করলো, ও আল্লাহ, আমি তো ছেলে সন্তান চেয়েছি, বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানায় দিব। এই মেয়ে সন্তানকে কেমনে মসজিদের খাদেম বানায় দিব রে মালিক? ও আল্লাহ, এই মেয়েটাকে কেমনে মসজিদের খাদেম আমি বানায় দিব? আল্লাহ তাআলা জানা দিলেন, ও আমার বান্দি, তোমাকে আমি আল্লাহ ছেলে সন্তান দেই নাই, এজন্য তুমি মন খারাপ করিও না। যেই মেয়ে সন্তান দিয়েছি, এই মেয়ে সন্তান হাজারো হাজারো লক্ষ লক্ষ ছেলেদের থেকে দামি একজন সন্তান। এই মেয়েটাকেই তুমি মসজিদের খাদেম হিসাবে দিয়ে আসো। মারিয়াম আলাইহিস সালামের মা এইবার মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। সকলকে বললেন, আমার সন্তানকে এই বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হিসাবে আমি থুয়ে গেলাম, আমি রেখে গেলাম, আমার সন্তানের দেখাশোনা করিও। মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনা কে করবে? দেখাশোনা তো করার দরকার। সকলেই বলে, আমি দেখাশোনা করব, আমি দেখাশোনা করব। এইবার মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা করার জন্য লটারি করা হলো। লটারির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হযরতে মারিয়াম আলাইহিস সালামের আপন খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠে গেল। গরতাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মিরসানাদ রিজকে তু আজলা মাকাম, জুজবা হকজি জে মাখাজ ইনসোজা, ফজলে উ আমাস্তে দর জুমলা জাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়ার নাম এই লটারির মধ্যে উঠায়া দিলেন, অর্থাৎ মারিয়ামের দেখাশোনা যেন করে। জাকারিয়া নবীও বড় খুশি মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনা করার জন্য। বাইতুল মুকাদ্দাসে একটি ছোট্ট একটি ঘর দিলেন। ওই ঘরের মধ্যেই মারিয়াম আলাইহিস সালাম থাকে এবং আল্লাহর ইবাদতে সময় কাটায়। আল্লাহ তাআলার ইবাদত করে আর সময় কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে জান্নাতি ফলের ব্যবস্থা করে দেন, জান্নাতি ফল ফলাদি খাওয়ান। শুধু জান্নাতি ফল খাওয়ান এমন নয়, বরং আনসিজনে যেই ফলগুলি রয়েছে ওই ফলগুলি আল্লাহ তাআলা খাওয়ায়। অর্থাৎ এখন আমের সময় নয়, কিন্তু মারিয়ামকে আম ফল খাওয়ায়। কাঁঠালের সময় নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে তারপরেও কাঁঠাল খাওয়ায়। এইভাবে আনসিজনে ফল আমার আল্লাহ মারিয়ামকে
ওই ঘরের মধ্যে আমার আল্লাহ খাওয়ায়া দেয়। একদিন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে দেখার জন্য ওই ঘরের মধ্যে গেল। যাওয়ার পরে দেখলেন মারিয়াম আলাইহিস সালাম এই রকম আনসিজনে ফল খাইতেছে। মারিয়ামকে জিজ্ঞাসা করলো, তুমি এই সমস্ত ফল কোথায় পেয়েছো রে মারিয়াম? এখন তো এই সমস্ত ফল পাওয়ার কথা নয়, কোথায় তুমি পেয়েছো বলো। মারিয়াম আলাইহিস সালাম বলেন, ও খালুজান, এই ফলগুলি দুনিয়ার কোনো ফল নয়, এই ফলগুলি আমার আল্লাহ জান্নাত থেকে জিবরাইলের মাধ্যমে পাঠায়া দিয়েছেন। এইবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, হে মালিক, যেই মারিয়াম আলাইহিস সালামকে তুমি আনসিজনের ফল তুমি আল্লাহ খাওয়াইতে পারো, ও আল্লাহ, আমি তো তোমার একজন নবী, আমি তো তোমার একজন পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। ও আল্লাহ, তুমি কি আমাকে আনসিজনে একটা সন্তান দিতে পারো না? আমার আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে জানা দিলেন, ও জাকারিয়া নবী, আমি আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ জানা দিতেছি, যেই সন্তানের নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হিসাবে দুনিয়াতে পাঠায়া দিলেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া নবীকে জানা দিলেন, ও নবী, ইয়াহইয়াকে আমি আপনার সন্তান হিসাবে পাঠা দিলাম, তবে এই সন্তানটা কোনো নারীর সঙ্গে কোনো দিন কোনো সহবাস করবে না, অর্থাৎ আমি আল্লাহ একেবারে পুত ও পবিত্র রাখব। ইয়াহইয়া আলাইহিস সালাম দিন দিন বড় হইতেছেন। দিন দিন যখন বড় হইতেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া শুরু করলেন। এইবার ইয়াহইয়া আলাইহিস সালামের দাওয়াতের খবর শাম দেশের বাদশাহ জালেম বাদশার কাছে খবরটা চলে গেল। এইবার ইয়াহইয়া আলাইহিস সালাম বড়ই বিপদের মধ্যে পড়ে গেল। শাম দেশের বাদশাহ বলতেছেন, জাকারিয়ার সন্তান ইয়াহইয়া, তিনি তো দাওয়াত দেওয়া শুরু করেছেন ইসলামের, অতএব এই ইয়াহইয়াকে আমরা জেলখানার মধ্যে বন্দী করব। ইয়াহইয়া নবীকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। জেলখানার মধ্যে দীর্ঘদিন থাকার পরে ওই বাদশার, শাম দেশের বাদশার একজন প্রেমিকা ছিল, নষ্ট একজন মহিলা ছিল। ওই মহিলা একদিন বলতেছেন, শাম দেশের বাদশাকে বলতেছেন, ও বাদশাহ, ওই ইয়াহইয়াকে আপনি গর্দান শরীর থেকে আলাদা করেন, কারণ সে ইসলামের দাওয়াত দেয়। ইসলামের দাওয়াত দেওয়া এটা তো আমার ভালো লাগে না, ইসলামের দাওয়াত দেওয়া আমি তো পছন্দ করি না, অতএব ইয়াহইয়াকে আপনি শরীর থেকে গর্দান আলাদা করে দেন। এইবারে শাম দেশের বাদশা ওই জেলখানা থেকে ইয়াহইয়া নবীকে বের করলেন। ইয়াহইয়া নবীকে বের করার পরে এমনভাবে তার গর্দান থেকে শরীরটা আলাদা করে দিল, এরে নবীর উম্মতের দল, ইয়াহইয়া আলাইহিস সালাম ওই জায়গায় কিন্তু শহীদ হয়ে গেলেন। তারপরেও ঈমান ছাড়ল না, তারপরেও দ্বীনের দাওয়াত ছাড়ে নাই, ওই জালেম বাদশার কাছে মাথা নত করল না। ওরে নবীর উম্মতের দল, ইয়াহইয়া আলাইহিস সালাম মৃত্যু যখন হয়ে গেল, বনি ইসরায়েলেরা মনে করেছে জাকারিয়ার কারণে তার সন্তান ইয়াহইয়া মৃত্যুবরণ করেছে। বনি ইসরায়েলদের মাথা গরম হয়ে গেল। ইহুদিদের
জাকারিয়াকে হত্যা করার জন্য তারা প্রস্তুত। জাকারিয়া নবীকে এখন হত্যা করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। কেমনে জাকারিয়াকে হত্যা করা যায়? জাকারিয়াকে এইবার এমন ভাবে পিছনে লাগলো জাকারিয়া নবীর, এমন ভাবে জাকারিয়া আলাইহিস সালাম ওই এলাকা থেকে চলে যাইতেছেন, অন্য এলাকায় যাবেন। কারণ ইহুদিরা জাকারিয়া নবীকে হত্যা করে ফেলবে। জাকারিয়া নবী তোর বড় বিপদের মধ্যে পড়ে গেল রে ভাই। জাকারিয়া আলাইহিস সালাম যাইতেছেন, রাস্তার পাশে ছিল একটা বড় একটি গাছ। ওই গাছের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম গাছের পাশে দাঁড়িয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালামের পিছনে ইহুদিরা ধাওয়া করেছে হত্যা করার জন্য। জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের দিকে লক্ষ্য করে বলেন, ও গাছ, তুমি আমাকে ওই ইহুদিদের হাত থেকে বাঁচাও। জাকারিয়া আলাইহিস সালাম এই কাজটা ভুলে করেছেন, অর্থাৎ তার উচিত ছিল আল্লাহর কাছে সাহায্য চাওয়া, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের কাছে সাহায্য চেয়েছেন। যেমন ইউনুস আলাইহিস সালাম যখন তার কওমের লোকেরা তার কথা শুনলো না, ইউনুস নবী যখন উল্টা দিকে অন্য এলাকায় যাইতে শুরু করলেন আল্লাহর কাছে সাহায্য না চাইয়া, আমার আল্লাহ তখনই ইউনুস নবীকে বিপদে ফালায়া দিলেন। যখনই কোনো বিপদের মধ্যে পড়া হয় আল্লাহর কাছে সাহায্য চাও হে মুমিন, কারণ আমার আল্লাহ সাহায্য করার মালিক। জাকারিয়া আলাইহিস সালাম এইবার যখন বিপদে পড়ে গেল, গাছের কাছে সাহায্য চাইল। গাছ এইবার বলতেছেন, জাকারিয়া আমার মধ্যে তুমি প্রবেশ করো, আমি তোমাকে হেফাজত করব। গাছের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম প্রবেশ করলেন। গাছ এইবার জাকারিয়া নবীকে তার মধ্যে রাখলেন। এদিকে শয়তান ইহুদিদেরকে বললেন, ও ইহুদিরা, তোমরা জাকারিয়াকে খুঁজতেছো, জাকারিয়াকে তোমরা কোথায় পাইবা জানো? ওই যে বড় একটা গাছ দেখতে পাইতেছো, ওই গাছের মধ্যে জাকারিয়া প্রবেশ করেছে। অতএব তোমরা গাছটা যদি কেটে ফেলো, গাছটা যদি তোমরা কেটে ফেলো, জাকারিয়াও ওই গাছের কাছে আশ্রয় নেওয়ার কারণে জাকারিয়া ওইখানে ইন্তেকাল করবে, ওইখানে মারা যাবে। গাছ কাটা হইলে জাকারিয়াও আর বাঁচতে পারবে না। শয়তান এইবার ইহুদিদেরকে শিক্ষা দিল। ইহুদিরা এইবার করাত নিয়ে আসে, করাত নিয়ে এইবার গাছ কাটা শুরু করে দিল। গাছ কাটতে কাটতে জাকারিয়া আলাইহিস সালামকে কেটে ফেললো। ওই জায়গায় জাকারিয়া আলাইহিস সালামও শহীদ হয়ে গেলেন। কিন্তু মৃত্যুর আগে জাকারিয়া আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাকছেন, আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে জাকারিয়া আলাইহিস সালাম ডেকেছেন। এরে আল্লাহর বান্দা, এইভাবে বিভিন্ন নবীকে কাফেররা হত্যা করেছে, ইহুদিরা হত্যা করেছে, নবীরা তারপরেও তাদের কাছে মাথা নত করেন নাই। আখেরি জামানার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা তো আর কম কষ্ট দিল না, কম নির্যাতন করলো না, কম কষ্ট দিল না রে ভাই। তারপরেও মায়ার নবী রহমাতুল লিল আলামিন কাফেরদের কাছে মাথা নত করে নাই, ইহুদিদের কাছে মাথা নত করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী, আপনার দ্বীনের কাজ আপনি চালিয়ে যান, দাওয়াতের কাজ আপনি চালিয়ে যান। কে মানলো না মানলো দেখার কোনো বিষয় নাই, আপনি দ্বীনের কাজ আপনি চালিয়ে যান। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন
আখিরা মতবুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদেও শুধু হামারু এ জমিন। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ কখনো বন্ধ রাখেন নাই, দাওয়াতের কাজ কখনো বন্ধ রাখেন নাই, কোরআনের কাজ কখনো বন্ধ রাখেন নাই, হাদিসের কাজ কখনো বন্ধ রাখেন নাই। আজকে আমাদের উপরও অনেক জুলুম হবে, নির্যাতন হবে, আজকে আমাদেরকে জেলখানায় থাকতে হবে, আজকে কোরআনের কথা বলার কারণে জেলখানার মধ্যে বন্দি থাকতে হবে, আজকে কোরআনের আইন চালু করার কারণে অনেক কষ্ট সহ্য করতে হবে। ওরে বান্দা, কষ্ট যদিও সহ্য করার দরকার হোক, তারপরেও কাফের বেঈমানের কাছে মাথা নত করব না। আজকে বান্দা তুমি কোরআনের আইন চালু করতে চাও, এই জমিনের মধ্যে তোমাকে কষ্ট সহ্য করতে হবে, যেহেতু আমার নবী নিজেও কষ্ট সহ্য করেছেন। কোরআনের হুকুম চালু করার জন্য আমার নবী নিজেও কষ্ট করেছেন। বান্দা তোমাকেও কষ্ট করতে হবে। সাহাবায়ে কেরামরা কষ্ট করেছেন, হযরতে আবু বকর কষ্ট করেছেন, হযরতে ওমর কষ্ট করেছেন, হযরতে ওসমান গনি কষ্ট করেছেন, হযরতে আলী কষ্ট করেছেন, কাফেরদের অত্যাচার সহ্য করেছেন, হযরতে বেলাল কষ্ট সহ্য করেছেন। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেররা উত্তপ্ত বালির মধ্যে শোয়াইছে, এরপরে বেলালের পায়ের সঙ্গে রশি লাগাইছে, লাগানোর পরে বেলালকে টানা হিচড়া করেছে। বেলালের পিঠ থেকে আগুনে, বেলালের পিঠ থেকে রোদের তাপের কারণে তার পিঠ এমন গরম হয়েছিল, যেই গরমের কারণে তার পিঠের চামড়া পর্যন্ত উঠে গিয়েছিল, গোশত পর্যন্ত উঠে গিয়েছিল। তারপরেও হযরতে বেলাল ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই, কোরআনের কথা বলা বন্ধ করেন নাই, আল্লাহু আকবার তাকবীর দেওয়া বন্ধ করেন নাই। যত নবী রাসূল জমিনে এসেছেন, সকলের কাজ ছিল ঈমানের দাওয়াত দেওয়া, মানুষকে ইসলামের পথে নিয়ে আসা। ওরে বান্দা, তারাও কষ্ট যেহেতু সহ্য করেছে, অতএব বান্দা তুমি যদি খাঁটি ঈমানদার হতে চাও, তুমি যদি খাঁটি মুমিন হতে চাও, তাহলে তোমাকেও কষ্ট সহ্য করা লাগবে, কষ্ট সহ্য করা লাগবে। যদি কষ্ট সহ্য করো, দুনিয়ার বুকে কিয়ামতের দিনে তুমি শান্তি পাইবা। দুনিয়াতে যদি তুমি কষ্ট সহ্য করো, কিয়ামতের দিনে তুমি শান্তি পাইবা। তোমার কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গার, কিয়ামত চিরস্থায়ী, জান্নাত চিরস্থায়ী। জান্নাতে বান্দা একবার যাইবা, আর আল্লাহ তোমাকে বের করবে না। আর দুনিয়াতে তোমার হায়াত আছে, মৃত্যু আছে। এখন তুমি সুস্থ আছো, হঠাৎ করে স্ট্রোক করিয়া মারা যাইতে পারো, কিছুই বলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুনিয়া হলো তুচ্ছ একটি জায়গা, এই দুনিয়া একটি তুচ্ছ জায়গা। এই দুনিয়াকে যারা তুচ্ছ মনে করিয়া চলবে, তারাই আসল কামিয়াব হইতে পারবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা হলো জান্নাত। জান্নাত যদি পেতে চান, দুনিয়াতে অবশ্যই আপনাকে কষ্ট করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।